শারদীয়া দুর্গোৎসবকে অকাল বোধন বলা হয়। কবি কৃত্তিবাস তার রামায়ণে লিখেছেন, অকাল শরতে কৈলচণ্ডীর বোধন। তিনি 108 নীল পদ্ম দিয়ে রামচন্দ্রের দুর্গাপূজার বিস্তারিত বিবরণ দিয়েছেন। কিরকম? সায়াহ্ন কালেতে করিল বোধন, আমন্ত্রণ অভয়ার বিশ্বাধিবাসন। এই শারদীয়া দুর্গোৎসবকে অকাল বোধন বলা হয়। বোধন কথার অর্থ হলো জাগরণ। জাগরণের প্রয়োজন হয় নিদ্রিত থাকলে। কেউ যদি ঘুমোয় তাকে ঘুম থেকে উঠতে হয়, এবং রাত্রিকালে নিদ্রা থেকে জাগরণ যদি হয় তাহলে তা অকালের জাগরণ। আমাদের 6 মাসে দেবতাদের 1 দিন এবং 6 মাসে 1 রাত। মাঘ থেকে আষাঢ় পর্যন্ত 6 মাসকে উত্তরায়ণ এবং শ্রাবণ থেকে পৌষ পর্যন্ত এই 6 মাসকে দক্ষিণায়ন বলা হয়। উত্তরায়ণ দেবতাদের 1 দিন এবং দক্ষিণায়ন দেবতাদের 1 রাত্রি। তাই শরৎকালে দক্ষিণায়নের অন্তর্গত। সেই সময় দেবতারা নিদ্রিত থাকেন। এই কারণে শারদীয়া পূজায় দেবীর জাগরণের জন্য বোধনের প্রয়োজন হয়। শরৎকালে দেবীকে বোধনের দ্বারা জাগাতে হয়। এই জাগাতে হয় বলে তার অপর নাম শারদা। বসন্ত ঋতু উত্তরায়ণে তখন দেবতাদের দিন, তাই এই সময় বাসন্তী পূজায় কোনো বোধন করতে হয় না। রাবণ এই সময় মায়ের পূজা করেছিলেন। আমরা জানি যে আগে আমরা বাসন্তী পূজাকেই দুর্গা পূজা বলে মানতাম। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, রাজা সুরথ ও মধু মাসে দেবীর অর্চনা করেছিলেন। কিন্তু কালী পুরাণে বলা হয়েছে ব্রহ্মা রাত্রি দেবীর বোধন করেছিলেন। দেবী ভগবতে বোধনের কোনো উল্লেখই নেই। দেবর্ষি নারদের পৌরোহিত্যে রামচন্দ্র নবরাত্র ব্রতের উদযাপন করেছিলেন বলে আমরা জানতে পারি। তবে রামচন্দ্র বা ব্রহ্মার শরৎকালীন পূজা অকাল পূজা হলেও কালক্রমে সেটি বিশেষ প্রসিদ্ধি লাভ করে। উক্ত পূজার বোধন মন্ত্রে আছে, ওং বারণ্যাস বদর্ধায় রামস্যনা চয়তে। অকালে ব্রহ্মা বোধা ব্রহ্মাস্তেই কৃত্যপুরা। হে দেবী, রাবণ বধের উদ্দেশ্য এবং রামচন্দ্রকে অনুগৃহীত করার জন্য পুরাকালে ব্রহ্মা অকালে তোমার বোধন করেছিলেন। এখন জানেন তো, আমরা আমাদের অনেক আগে যেটি বাসন্তী পূজা ছিল সেই পূজাকেই আমরা দুর্গা পূজা বলে মান্যতা দিতাম। কিন্তু কালক্রমে এখন শরতে যে পূজা হয় সেটি ধীরে ধীরে বেশি মান্যতা পাওয়ার জন্য এই সময় আমাদের অকাল বোধন করতে হয়। ধরুন না, আপনি রাত্রিবেলা ঘুমোচ্ছেন, যদি মাঝরাতে আপনাকে ডেকে তোলা হয় তাহলে কি হয়? ঠিক এইটি হচ্ছে জাগরণ, এটি হচ্ছে বোধন। কারণ সেটা আপনার রাত্রি, সেটা আপনার দিন নয়, সেটা আপনার ঘুমানোর সময়। যাক, কেমন লাগলো? আপনারা সকলে ভালো থাকুন। মায়ের অকাল বোধনে আমাদের কৃপা, অর্থাৎ রাত্রিবেলাও যাতে আমরা সুরক্ষিত থাকি, তার কৃপা যেন
বর্ষিত হয়। সুস্থ থাকুন, মায়ের কৃপা সকলের ওপর সমভাবে বর্ষিত হোক। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে সিটিভিএন চ্যানেলে, ঠিক শুনেছেন, সিটিভিএন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড সিটিভিএন চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি সিটিভিএনে প্রোগ্রাম করেছি আপনারা জানেন, রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় সিটিভিএন চ্যানেলে।